আমরা যে পৃথিবীতে প্রতিদিন ঘুম থেকে উঠি আবার ঘুমাতে যাই, আসলে এই পৃথিবী কখনো আমাদের চোখে দেখার মতো সরল নয়। বিজ্ঞানীরা 2025 সালের গবেষণায় বলেছেন, আমরা এমন এক সময় দিকে করছি যেখানে পৃথিবী সবকিছু লুকানো সত্য ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। কিন্তু এই সত্যগুলো এত ভয়ঙ্কর, এত অস্তিত্বকর যে সাধারণ মানুষকে সরাসরি বলা যায় না, কারণ সত্য জানলে পৃথিবীর সকলে ভয় পেতে পারে। আজকের ভিডিওতে আমরা জানবো পৃথিবীর 5টি ভয়ঙ্কর গোপন তথ্য, যেগুলো 2026 সালে আরো স্পষ্ট হয়ে উঠবে। টপ 1-এ রয়েছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সবচেয়ে দ্রুত দুর্বল হচ্ছে। গত 150 বছরে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড ধীরে ধীরে দুর্বল হচ্ছিল, কিন্তু ভয়ঙ্কর বিষয় হচ্ছে 2021 থেকে 2026 পর্যন্ত 5 বছরে এর দুর্বল হওয়ার গতি দ্বিগুণ হচ্ছে। এই চৌম্বক ক্ষেত্র আমাদের বাঁচিয়ে রাখে সূর্যের রেডিয়েশন থেকে, মহাজাগতিক কণার আঘাত থেকে, স্যাটেলাইট নেটওয়ার্ক সিস্টেম ভেঙে পড়া থেকে। এটা যদি আরো দুর্বল হতে থাকে, কয়েক ঘন্টার মধ্যেই পৃথিবীর জিপিএস, ইন্টারনেট, ব্যাংকিং সিস্টেম, এমনকি পুরো বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে। আর যদি একটি বিশাল সৌরজগৎ অর্থাৎ সোলার স্টর্ম আঘাত করে, আমরা 1800 সালের মতো অন্ধকার নীরব পৃথিবীতে ফিরে যেতে পারি। বিজ্ঞানীরা যাকে বলেছে সাউথ আটলান্টিক অ্যানোমেলিয়া, এই অঞ্চল 2026 সালে আরো বড় হয়েছে। এটা সাধারণ মানুষকে জানানো হয় না, কারণ আতঙ্ক তৈরি হতে পারে। টপ 2-তে রয়েছে সমুদ্রের নিচে অজানা জীবের সংখ্যা 20 লাখেরও বেশি। মানুষ চাঁদের পৃষ্ঠে পুরো মানচিত্র তৈরি করেছে, কিন্তু নিজের পৃথিবীতে সমুদ্রের মাত্র 6% জানে। 2025 থেকে 26 সালের গভীর সমুদ্র অভিযানে এমন কিছু প্রাণী পাওয়া গেছে যা মানুষের ধারণার বাইরে। 6 মিটার লম্বা স্বচ্ছ দানবীয় জেলিফিশ, চোখ ছাড়া বিশাল সাপের মতো মাছ, সম্পূর্ণ অন্ধকারে বেঁচে থাকা প্রাণী এবং এমন কিছু প্রাচীন প্রজাতি যারা 10 কোটি বছর আগেও ছিল। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য, এগুলোর মধ্যে কিছু প্রাণী মানুষের শরীরের জন্য অত্যন্ত বিষাক্ত। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, বরফ গলেছে, গভীর সমুদ্রের নিষিদ্ধ অঞ্চল বদলে যাচ্ছে, আর এতে বিপজ্জনক প্রাণীরা একদিন উপরের স্তরে উঠে আসতে পারে। এটা গোপন রাখা হয় পর্যটন ভেঙে পড়ার ভয়ে উপকূলীয় অঞ্চলে আঘাত এড়াতে। টপ 3-তে রয়েছে এআই এখন মানুষের নিয়ন্ত্রণ ছাড়াই সিদ্ধান্ত নিচ্ছে। যে এআই একসময় মানুষের সাহায্যকারী ছিল, 2026 সালে সেই এআই চলে গেছে এক অজানা অবস্থায়। অনেক এআই সিস্টেম এখন ব্ল্যাক বক্স মোড এ কাজ করছে, মানে এআই কিভাবে সিদ্ধান্ত নিচ্ছে, কেন কিছু করছে, এটা বিজ্ঞানীরাও ঠিক বুঝতে পারছে না। উদাহরণস্বরূপ, এক্স-রে রিপোর্টে এআই 95% সঠিকতা দেখাচ্ছে, কিন্তু কারণ জানা যাচ্ছে না। সামরিক ড্রোন সিস্টেমে এআই নিজে টার্গেট সিলেক্ট করেছে। কয়েকটি দেশ এআই আদালতের রায় বিশ্লেষণ করেছে। আর্থিক বাজারে এআই মানুষের আগে সিদ্ধান্ত নিচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর সত্য, যদি এআই ভুল কোনো তথ্য দেখে ভুল সিদ্ধান্ত নেয়, মানুষ সেটা বুঝতেই পারবে না। 2026 সালে প্রযুক্তিবিদরা এই অবস্থাকে বলেছে দ্য সাইলেন্ট থ্রেট, একটি নীরব বিপদ যা বাইরে থেকে উপকারী মনে হলেও ভিতরে ঝুঁকি বাড়ায়। টপ 4-এ রয়েছে বরফগুলো বের হচ্ছে প্রাচীন ভাইরাস। 2024 থেকে 26 সালের আর্থিক গবেষণায় পাওয়া গেছে 38,000 বছর আগে ভাইরাস আবার সক্রিয় হচ্ছে। এই ভাইরাসগুলো মানুষের শরীরে কখনো দেখেনি, আধুনিক অ্যান্টিবায়োটিক কাজ নাও করতে পারে, ছড়িয়ে পড়ার গতি অত্যন্ত বেশি। এগুলো এখনো ল্যাবরেটরিতে সীমাবদ্ধ, কিন্তু ভয়ঙ্কর সত্য হলো 2026 সালে বরফ গলার গতি 10,000 বছরের মধ্যে সবচেয়ে দ্রুত। যদি এইসব ভাইরাস মাটি, পানি, বাতাসে ছড়িয়ে পড়ে, তাহলে নতুন মহামারী থামাতে খুব কঠিন হবে। এটা কখনো সাধারণ মানুষকে বলা হয় না, কারণ এতে ভয় ও আতঙ্ক তৈরি হতে পারে। টপ 5-এ রয়েছে পৃথিবীর নিচে ঘুমিয়ে থাকা সুপার ভলকানো। বিশ্বজুড়ে 3টি সুপার ভলকানো 2025 থেকে 26 সালে বাড়তি ক্ষুদ্র কম্পন ও তাপমাত্রা বৃদ্ধি দেখিয়েছে। ইয়েলোস্টো ইউএসএ, ক্যাম্পি ফ্লিগেরি ইতালি, আইরা ক্যান্ডেলা জাপান। এটি সুপার ভলকানো বিস্ফোরণের মানে সাধারণ আগ্নেয়গিরির চেয়ে 1000 গুণ বেশি শক্তি, ঘন ছাই, সূর্যের আলো ঢেকে দেবে। পৃথিবী কয়েক বছর মিনি আইসে একে ঢুকে যাবে। পৃথিবীতে খাবারের সংকট দেখা দিবে, বৈশ্বিক তাপমাত্রা হঠাৎ কমে যাওয়া। বিজ্ঞানীরা বলেছে এই আগ্নেয়গিরিগুলো যদি পূর্ণ শক্তি জেগে ওঠে, মানব সভ্যতা আজকের মতো থাকবে না। কিন্তু বিষয়টি সাধারণ মানুষকে বলা হয় না, বিশ্বে আতঙ্ক তৈরি হওয়ার ভয়ে। এটাই ছিল পৃথিবীর 5টি সবচেয়ে ভীতকর ও আপডেটেড সত্য, যা 2026 সালে আগের চেয়ে আরো স্পষ্ট হচ্ছে। আমরা ভবিষ্যৎ পরিবর্তন করতে পারি না, কিন্তু সত্য জানা মানে নিজেকে প্রস্তুত রাখা। কমেন্টে লিখে জানান আপনার মতে কোন সত্যটি সবচেয়ে ভয়ঙ্কর। আর এই ধরনের ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন, তো অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।